হজ নিয়ে আলোচনা করব। আল্লাহ কোরআনে বলছে যে কোরআন সম্মত ব্যাপারে যারা কোনো ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসেক। সূরা মায়দা 40, 45 ও 47 নম্বর আয়াত। আপনারা বর্তমান যে হজ করেন, এত টাকা খরচা করে আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহকে খুশি করার আশায় যে হজ করেন, এই হজ সম্পূর্ণ ভুয়া, মিথ্যা, বানোয়াট, ওমরের শরিয়াত। আসুন এই সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরি বিস্তারিত জানতে। শুনুন ভিডিওটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি আমার সালাম ও কদমবুসি সর্বপ্রথম প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে। সমস্ত অলিয়া উলিয়া, গাউস, কুতুব, আবদাল যারা দুনিয়াতে এসে চলে গেছেন তাদের পাক রওজায়, যারা দুনিয়াতে আছেন তাদের পাক দরবারে। এবং আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার গুরু হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া তাহার পাক চরণে। জয় গুরু। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই হজকে আল্লাহ হুকুম দিয়েছেন সমগ্র মানব জাতির জন্য। এই হজ শুধু মুসলমানদের জন্য না। তা আসুন কোরআনে কি বলেছে। কোরআনে সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াই জালনাল বাইতা মাসাওয়াতাল লিন্নাসি ওয়া আমনা, যে এই কাবাকে আমি সমস্ত মানব জাতির জন্য পুনর্মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান বানিয়ে দিলাম। তাহলে কাবা ঘরকে পুনর্মিলন কোথায় হয়? পুনর্মিলন হয় সমস্ত বংশের মাথায় একজন মানুষ যিনি গুণী জ্ঞানী, তার যদি মৃত্যুবার্ষিকী থাকে, ওই মৃত্যুবার্ষিকীতে সবাই গিয়ে একত্রিত হওয়ার নাম পুনর্মিলন। অথবা সবাই বংশের সব মিলে এক জায়গায় একটা উদ্দেশ্য নিয়ে হাজির হওয়ার নাম পুনর্মিলন। তো এই কাবাঘর হচ্ছে আদম আলাইহিস সালামের রওজা সেতু। সমগ্র মানব জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, নাসারা সব এক আদম আলাইহিস সালাম থেকে। অতএব সকলে একত্রিত হয়ে বছরে একদিন এক জায়গায় এসে পুনর্মিলন কেন্দ্র করার অনুমতি আল্লাহ তাআলা দিলেন। তাই এটা কাবাঘরকে আদম আলাইহিস সালামের রওজা সেতু। ওখানে প্রত্যেকটা মানব জাতিকে ইনসান ওই জালনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, নাস বলা হয়েছে, এখানে মুসলমান বলা হয় নাই। অতএব মানব জাতির জন্য কি করা হয়েছে? কাবাঘরকে পুনর্মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান বানানো হয়েছে। কোরআনে বলতেছে সকল মানব জাতির জন্য। অথচ ওমর নবী রফতের 4 বছর পরে ঘোষণা দিল এখানে মুসলমানরা ছাড়া আর কেউ আসতে পারবে না। 1 নাম্বার কোরআন বিরোধী কর্মকাণ্ড এখানে। অতএব এই কাবাতে শুধু মুসলমানরা যাওয়া কি কুফরি, শিরিকি এবং বড় বেদাত। এই বেদাত থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? কোরআনের দিকে লক্ষ্য করতে হবে। কোরআনে কি আছে? কোরআনে আছে সকল মানব জাতি কাবা ঘরে যাবে, সেটার নাম হলো হজ। আর এখন ওমর বানাইলো শুধু মুসলমানরা যাবে, আর কেউ যাইতে পারবে না। তাহলে কোরআন বিরোধী হইল কি হইল না? আসুন দ্বিতীয়, যে আমার নবী 16 মাসে হজ করেছেন। 16 মাস 632 খ্রিস্টাব্দের 5ই মার্চ, 632 খ্রিস্টাব্দের 5ই মার্চ আমার নবীজি হজ করেছেন। অতএব মার্চ মাসের 5 তারিখ, 3 তারিখ থেকে শুরু হয়, 5 তারিখ পর্যন্ত হজ শেষ। এই মার্চ মাসের 5 তারিখ প্রতি বছর। অথচ ওমর আইসে চন্দ্র মাস আবিষ্কার করে সেটাকে নিয়ে গেল চন্দ্র মাসের মধ্যে, জিলহজ মাসের মধ্যে। জিলহজের 6 তারিখে শুরু হবে হজ, 9 তারিখে শেষ। এইটা সম্পূর্ণ কোরআন বিরোধী। আমার নবী করে নাই। এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত আমার নবী পর্যন্ত 16 মাসে হজ হয়েছে। প্রত্যেক বছরের মার্চ মাসের 3 তারিখ থেকে হজ হয়েছে 5 তারিখ পর্যন্ত। এই 3 দিন হজ। অথচ এটাকে ওমর ঘুরায় নিয়ে গেল কোথায়? চন্দ্র মাসের দিকে।
এটা কি আমার নবীর আকীদার বিরোধিতা হয়েছে কিনা? যদি হয়ে থাকে তাহলে এটা শিরকের ফ্যাক্টরি। আমার নবী দেখেন হজ করেছেন, বিদায় হজ। সে হজটা সারা জীবনে একটা হজ করেছেন, সেটা কোনটা? সেটা হলো 632 খ্রিস্টাব্দের 5ই মার্চ। উনি হজ কার্য শেষ করে উনি মদিনায় রওনা হন এবং ঈদে গাদির বা গাদিরে খুম নামক স্থানে 15ই মার্চ উনি একটা মঞ্চ তৈরি করে 1,25,000 সাহাবীদেরকে সাক্ষী রেখে মাওলা আলীকে মাওলায়াত দিয়ে যান। উনি যখন হজ করেছেন, আসুন এখানে আরেকটা কথা রয়ে গেছে, উনি যখন হজ করেছেন এই হজের সময় কোনো কুরবানি করে নাই। উনি যখন হজ করেছেন এই হজের সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, নাসারা যা আছে সকলে মিলে হজ করতে আসছে। ওখানে গরু জবাই হয় নাই, ওখানে কেউ কুরবানি করে নাই। এখন ওমরের শরিয়াতে এসে দেখা যায় হাজিদের কুরবানি করা বাধ্যতামূলক। অথচ এই পশু হত্যা, যেখানে আল্লাহকে সন্তুষ্ট করতে গেছেন সেখানে গিয়ে পশু হত্যা করে আল্লাহকে সন্তুষ্ট করবেন, এটা কোরআনের কোথায় আছে? এটা সম্পূর্ণ কোরআন বিরোধী। সেহেতু এই হজ, এই পশু হত্যার হজ এবং এই মুসলমানদের হজ, অন্য অন্য ধর্মের লোক যাইতে না দেওয়ার হজ হচ্ছে সম্পূর্ণ কোরআন বিরোধী, নবীর আকীদা বিরোধী। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত যে নিয়মে হজ চলত এর সম্পূর্ণ বিরোধী। আর এই বিরোধিতা হওয়ার কারণে এই হজ আমার নবীর ওফাতের 4 বছর পর থেকে ওমরের শরিয়াত বাস্তবায়ন হয়েছে। এই ওমরের শরিয়াত থেকে এই পর্যন্ত একটা মানুষের হজ কবুল হবে না। কারণ কি? কারণ হলো এই হজ পুনর্মিলন কেন্দ্র। এটা পুনর্মিলন কেন্দ্র। বাবা আদমের রওজাকে কেন্দ্র করে সারা দুনিয়ার সকল মানুষ এখানে এসে পুনর্মিলন কেন্দ্র করবে। সেখানে গরু হত্যার ইতিহাসটা ধরা হয়েছে। গরু হত্যা করতে হবে ইব্রাহিমের ইব্রাহিমের ফরজ। তো ইব্রাহিমের ফরজ যদি গরু হত্যা হয়, তাহলে ইব্রাহিমের ফরজ মার্চ মাসের 3 তারিখ থেকে 5 তারিখ হজ, সেটা তুমি রাখলে না কেন ওমর? মানুষের চোখে ধুলা দিয়ে তুমি আজকে তোমার শরিয়ত কায়েম করে দিয়ে গেছো। হজ, রোজা, নামাজ। ওরে ওমর, তুমি তোমার ক্ষমতার জোরে এগুলোর প্রতিষ্ঠা করে দিয়ে গেছো। মোহাম্মদ ইসলামকে লাথি মেরে, সে ইব্রাহিম খলিলের ইসলাম লাথি মেরে, ইব্রাহিম খলিলের হজকে লাথি মেরে তুমি তোমার মন মতো ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গেছো। আর উসমান এসে ওমরের শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য কোরআনের ভিতরে 260টা আয়াত মন গড়া বানিয়ে দিয়েছে। আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেব যে আয়াতগুলো কিভাবে বানাইলো। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে নবী আপনাকে কুল কায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। উসমান সূরা দুহার মধ্যে আয়াত লাগাইছে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আপনাকে পথভ্রষ্ট পেয়ে হিদায়াত দিয়েছি। নাউজুবিল্লাহ। এটা কি বানানো না উসমানের? আমার নবীকে ছোট করার জন্য এই আয়াতটা বানানো হয়েছে। এরকম 260টা আয়াত আছে, আমি দেখাই দেবো যে একটা আয়াতের সাথে একটা আয়াতের সংঘর্ষ। এই হজ চালু করার জন্য উসমান কি করে গেছে? উসমান ওমরের শরিয়াতকে চালু রেখে কুরবানি করতে হবে, এখানে কুরবানি ঢুকাই দিয়ে গেছে। অথচ হজের ভিতরে কোনো কুরবানি নাই। আমার নবী কুরবানি করে নাই, কোনো ইতিহাসে পাইবেন না আপনার আমার নবী কুরবানি করেছে। আমার নবীর জন্মের সময় কি হয়েছে এটা ইতিহাসে আছে। আর আমার নবী হজে এসে কুরবানি করেছে সেদিনের কথা, অথচ এটা কোনো ইতিহাসে নাই। কারণ কি? ওরা বলে কুরবানি করেছে, ঈদের নামাজ পড়েছে। নাউজুবিল্লাহ। নবী কোনো ঈদের নামাজ পড়ে নাই। নবী ওইখানে কোনো অক্তীয় নামাজও পড়ে নাই। কারণ কি? কারণ হলো অক্তীয় নামাজ ছিল না। নবী ধ্যান সাধনা শিখাতে এসেছেন, আল্লাহকে কিভাবে পাবেন সেই পথ দেখাতে এসেছেন। নবী নামাজ পড়তে আসেন নাই, নামাজ পড়াতে আসেন নাই। তাই আজকে এই প্রচলিত হজ হচ্ছে শিরকের বড় ফ্যাক্টরি। কেন? 1 নম্বর হলো 16 মাসে হজ হয়, মার্চ মাসের 3 তারিখ থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত হলো হজ হয়। 2 নম্বর হলো এই হজকে ওমর তার মন গড়া বানানো হিজরি মাসে নিয়ে ঢোকাইছে চন্দ্র মাসে। চাঁদ উঠলে চাঁদের 6 তারিখ থেকে হজ শুরু হবে, 9 তারিখে হজ শেষ, 10 তারিখে হবে কুরবানি। নাউজুবিল্লাহ। অথচ চন্দ্র মাস আমার নবীর আমলে ছিল না, আবিষ্কৃত হয় নাই। তাহলে এটা শিরকের ফ্যাক্টরি। কারণ কোরআনের এই আয়াত সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত, ওমা 44, 45, 47 নম্বর আয়াত,
ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুজ জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন। আল্লাহর বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। তাহলে আল্লাহর বিধান ছিল সৌর মাসের মার্চ মাসের 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত হজ, এটা আল্লাহর বিধান আগে থেকে ছিল। ওমর এসে পাল্টাই দিয়ে চন্দ্র মাসে ঢুকাই দিল। তাহলে এটা হলো শিরকের ফ্যাক্টরি, কারণ আল্লাহর বিধানকে অমান্য করা হলো। আসুন এরপরে এই হজটা সমগ্র মানব জাতির জন্য, কুল কায়নাতের যত মানুষ আছে সকল মানুষের জন্য, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, ইহুদি, খ্রিস্টান সবার জন্য। অথচ ওমর সেখানে মুসলমান ছাড়া আর কেউ হজে আসতে পারবে না এই নিষেধাজ্ঞা জারি করলো। এটা কোরআন বিরোধী। সূরা মায়দার, সূরা বাকারার 125 নম্বর আয়াতের সম্পূর্ণ বিরোধী। তার মানে এখানেও কুফরি করলো ওমর, কোরআনকে অমান্য করে। সে কি করছে? কুফরি করেছে। কাজেই এই লক্ষ লক্ষ টাকা খরচা করে ওই মক্কা ঘরে গিয়ে আপনারা হজ করেন, হজ হচ্ছে না। এই হজ হচ্ছে না। এই হজ যে মানে সেও কাফের, যে করে আসছে সেও কাফের, যারা করবে তারাও কাফের, কারণ সম্পূর্ণ কোরআন বিরোধী হজ। এই হজের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবাই যাবে, ওরা সবাই নিরাপদ স্থান, ওরা পুনর্মিলন কেন্দ্র। অতএব ওখানে শুধু মুসলমান যাওয়া এটা সম্পূর্ণ কোরআন বিরোধী এবং একঘেয়েমি। এখানে বৈষম্যবাদের গন্ধ ছড়ানো হয়েছে, বৈষম্যবাদ কায়েম করা হয়েছে। আর আল্লাহ বৈষম্যবাদ পছন্দ করেন না। আমার নবী বৈষম্যহীন ছিলেন, আমার নবী সার্বজনীন নবী ছিলেন। অতএব নবী বৈষম্যবাদ গ্রহণ করে নাই, নবী বৈষম্যবাদ করে নাই। তাই নবী নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যা হচ্ছে বর্তমানে এগুলো নবী করে নাই। 5 ওয়াক্ত নামাজ, এই যে চাঁদ দেখে রোজা থাকো, ওমরের বানানো, এগুলো নবী কখনো করে নাই। আসুন এগুলো থেকে আমাদের বাঁচতে হলে সত্য, সুন্দর, সঠিক পথ যেটা সেটা বেছে নিতে হবে। তাহলে এই হজ হচ্ছে ওমরের হজ। এই হজ কোরআন সম্মত হজ নয়। কোরআন সম্মত হজ হলে ওখানে হিন্দুরা যাবে, বৌদ্ধরা যাবে, খ্রিস্টান যাবে, ইহুদি যাবে, নাসারা যাবে, মুসলমান যাবে, অন্যান্য যত ধর্ম আছে সব ধর্মের লোক ওখানে গিয়ে পুনর্মিলন কেন্দ্র হিসাবে ওই জায়গায় নিরাপদ আশ্রয়স্থল গ্রহণ করবে, তপ করবে। আকিফুন শব্দের অর্থ নিরাপদ আশ্রয়স্থল গ্রহণকারী, ওখানে গিয়ে তারা থাকবে। ওইটা নিরাপদ রাখার জন্য ইব্রাহিম এবং ইসমাইলকে আল্লাহ হুকুম দিলেন যে এই ঘরকে তোমরা পবিত্র রাখবে। যারা তপ করতে আসবে, যারা নিরাপদ আশ্রয়স্থল গ্রহণ করতে আসবে, যারা বিনয়ের মস্তক অবনত করতে আসবে, বাবা আদম কাবায় যারা সিজদা দিতে আসবে, তাদের জন্য এই ঘরকে তুমি নিরাপদ রাখবে, পাক ও পুত রাখবে। আজকে আমরা সেই ঘরকে মুসলমানদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করি। আমরা আবার বলি মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাতের পরে। ইব্রাহিম তো মার্চ মাসে হজ করেছে, তুমি কেন চন্দ্র মাসে বানাইছো? ওটা হজের মাস তো চন্দ্র মাসে নয়, হজের মাস হলো মার্চ মাসে। আগে এই মাস আগে প্রচলন ছিল হজের মাস, সেটা হলো মার্চ মাসের 1 তারিখ থেকে হজের মাস শুরু হয়। মার্চ মাসের 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমার নবী হজ করেছেন, মার্চ মাসের 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। আর তোমরা সেটাকে বানাইছো আরবি মাসে নিয়ে, চন্দ্র মাসে নিয়ে, প্রতি বছরে 11 দিন করে এগিয়ে আসবে। তাহলে ইব্রাহিমের মিল্লাত কি ঠিক থাকলো? আমার নবীর আকীদা কি ঠিক থাকলো? কোরআন সম্মত কি হজ হইল না। কাজেই এই হজে যে এ টাকা খরচা করে আল্লাহকে পাওয়ার কোনো পথ নাই, কারণ এটা সম্পূর্ণ কোরআন বিরোধী। আর কোরআন যারা মানে না তারা কাফের, জালেম, তারা ফাসিক। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কাজেই হজ নিয়ে আজকে আমি এই আলোচনাটুকু করলাম এই জন্য, যার সহ্য করা যায় না এগুলো। একটা মানুষ, একটা মোল্লা মুন্সি, এরা এই জিনিসটা কখনো ফলো করে না যে আমার নবী তো মার্চ মাসের 3 থেকে 5 তারিখ পর্যন্ত হজ করেছেন, সৌর মাসে। তখন তো চন্দ্র মাস ছিল না, চন্দ্র মাস বানাইলো ওমর। ওমর কি নবী? ওমর কি রসুল? ওমর কি বড় আল্লাহর ওলি? ওমর কি আল্লাহ প্রদত্ত বিশাল বিধানদাতা? তাহলে ওমরের শরিয়াত আমি কেন মানবো? আমি যদি নবীর উম্মাত হয়ে থাকি, তাহলে আমি নবীর দেওয়া, নবীর রেখে যাওয়া বিধিবিধানগুলো স্মরণ করব, আমি কোরআনের বিধানগুলো স্মরণ করব, তাহলে আমি সত্য ও সুন্দর পথ পাবো। আমি আজকে কোরআনের বিধিবিধানগুলো স্মরণ না করে আমরা আজকে ওমরের বিধান স্মরণ করতেছি, ওমরের বিধানে চলতেছি। নামাজ, রোজা, হজ, যাকাত সব ওমরের বিধান অনুযায়ী চলছে, ওমরের মন গড়া চলছে। আর উসমানের কোরআনের মধ্যে 260টা আয়াত জোর করে ঢোকাই দিয়ে কোরআনকে বৈধতা, মানে ওমরের কাজকে বৈধতা দিয়ে গেছে। নাউজুবিল্লাহ।
আসুন সত্য সুন্দর পথ পেতে কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনকে রিসার্চ করি, আমার নবীর ইতিহাসগুলো, সত্য সুন্দর ইতিহাসগুলো আমরা খুঁজে খুঁজে বের করি। তাহলে আমরা পথভ্রষ্টতা থেকে সুপথ প্রাপ্ত হব। আমরাও একদিন নবীর উম্মাত হিসেবে দাবি করতে পারবো আমি নবীর উম্মাত। তবে নবীকে পেতে হলে সুফিবাদের বিকল্প নাই, নবীকে পেতে হলে সুফিজমের বিকল্প নাই। নবীকে পেতে হলে আল্লাহর অলির কাছে গিয়ে নবীর রেখে যাওয়া ইসলাম গ্রহণ করতে হবে। অন্যথায় ওমরের শরিয়াতে মসজিদে গিয়ে নামাজ পড়ে, মাদ্রাসায় গিয়ে 3খান কিতাব পড়ে নাম দিবেন মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, কোনো ফায়দা নাই। কারণ কি, এগুলো ওমরের শরিয়াত, এগুলো ওমরের মন গড়া বানানো শরিয়াত। এই শরিয়াত পালন করে আল্লাহকে পাওয়া এত সহজ নয়। তাহলে বোঝা গেল যে বর্তমান প্রচলিত হজ ওমরের শরিয়াত, প্রচলিত নামাজ ওমরের শরিয়াত, প্রচলিত রোজা ওমরের শরিয়াত, প্রচলিত কুরবানি ওমরের শরিয়াত। আর এই ওমরের শরিয়াতকে পালন করলে সে বেঈমান হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে, সে বিপথগামী হয়ে যাবে। সে কখনো নবীর উম্মত হতে পারে না। নবীর উম্মত হতে হলে একজন কামেল ওলির কাছে গিয়ে আত্মসমর্পণ করে নবীর রেখে যাওয়া পথ, মত, আকীদা এর উপরে আপনার কঠিন বিশ্বাস স্থাপন করলে আপনি মোহাম্মদী ইসলাম গ্রহণ করলেন, ধারক বাহক হলেন এবং নবীর উম্মত হিসেবে দাবি করতে পারবেন। তা নাহলে হজ করে, ওমরের হজ করে হাজি সার্টিফিকেট লাগাতে পারবেন, কিন্তু আল্লাহর রেজামন্দি আপনি করতে পারবেন না, নবীর উম্মত হিসেবে দাবি করতে পারবেন না, আপনি আহলে বায়াতের প্রেমিক হিসাবে দাবি করতে পারবেন না। কারণ আপনি আহলে বায়াতের উল্টা ওমরের শরিয়াত পালন করে নিজের জিন্দেগিটাকে বরবাদ করে দিয়েছেন। অতএব এখান থেকে বের হয়ে আমাদের সুন্দর সঠিক পথে ফিরে আসতে পারলেই আমরা হব মুসলমান, আমরা হব ইমানদার, আমরা হব আমানু, আমরা মোমেন হতে পারবো। তো আসুন আমরা এই ওমরের শরিয়াতকে লাথি মেরে আমার নবীর রেখে যাওয়া শরিয়াত মোহাম্মদ ইসলামকে আঁকড়ে ধরি, কোরআনকে আঁকড়ে ধরি এবং আহলে বায়াতের ভালোবাসাকে অন্তরে ধারণ করি। তাহলে আমরা সত্য সুন্দর সঠিক পথে চলতে পারবো। আর এ পথে শুনে রাখবেন, এই সত্য সুন্দর পথ সবাই গ্রহণ করতে পারে না। যারা গ্রহণ করে আল্লাহর হুকুমে করে, যারা করে না তারা আল্লাহর মানে রিজামন্দি হাজির করতে পারে না, তাই করে না। অতএব আল্লাহ সন্তুষ্ট হয়ে যাকে ভালোবাসেন তাকে পথ দেন, আর যার ফলে গুচ্ছা রাগান্বিত হন তাকে পথ দেন না। তো যাই হোক, আমি হজ নিয়ে আলোচনা করলাম, আপনাদের সামনে কথাগুলো তুলে ধরলাম যে হজ শুধু মুসলমানদের জন্য না, হজ সমগ্র মানব জাতির জন্য। এবং এই হজ প্রত্যেক বছর সৌর মাসের মার্চ মাসের 1 তারিখ থেকে হজের মাস শুরু হয়, 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত হজের মাস। শুনে রাখবেন, 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত হজের মাস। আপনারা গুগলে সার্চ দেন, ইতিহাস দেখেন, তারিখে তাবারির 2য় খণ্ডে হজ নিয়ে আলোচনা আছে। মার্চ মাসের 1 তারিখ থেকে হজের মাস শুরু হয়, কারণ আগে হজের মাস আরবি মাস ছিল, কিন্তু সেটা সৌর মাসের সাথে ছিল, সেটা চন্দ্র মাসে ছিল না। চন্দ্র মাসে আরবি মাস বানাইছে ওমর। অতএব ওমরের বানানো চন্দ্র মাস মানা সম্পূর্ণ কুফরি, কোরআন বিরোধী। তাই আসুন আমরা এখান থেকে বেরিয়ে আসি, চেষ্টা করব আমরা সবাই মোহাম্মদ ইসলামকে গ্রহণ করার। অতএব আমার নবী মার্চ মাসের 5 তারিখে হজ শেষ করেছেন, তাই মার্চ মাস প্রতি বছর মার্চ মাসে হবে হজ। এটা হচ্ছে কোরআনের বিধান। কিন্তু সৌদিরা তার কোনোদিন করতে দিবে না, কিন্তু আমরা ওই হজ আর করতে যাব না। ওই হজকে ত্যাগ করুন। হজে গিয়ে যে টাকা খরচা করেন ওমরের হজ, সেই টাকা আপনি গরিব অসহায় মানুষের মধ্যে বিলায় দেন, আপনি তাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। কিন্তু ওই হজ করতে গিয়ে টাকা খরচা করে আসা, এটা সৌদির ওহাবিদের পেটে ঢুকালেন টাকাটা, আপনার কোনো কাজে আসবে না। হ্যাঁ আসবে, একটা সার্টিফিকেট লাগাই পাবেন, আল হাজ অমুকউদ্দিন, সমরউদ্দিন, সমীরউদ্দিন, কলিমউদ্দিন, এতে কোনো লাভ নাই। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমার শরীরটাও ভালো না, যার জন্য ভিডিও করতে আমারও কষ্ট হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন।
যা আল্লাহ যেন আমাকে, আমার দয়াল যেন আমাকে সুস্থ রাখে, সত্য সুন্দর কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। এভাবে আমাকে যেন আমার দয়াল তৌফিক দেয়, পাক পাঞ্জাতন যেন দয়া